তোর তো বউ নাই, তুই এখন থেকে এক কাজ কর, বাইরে থেকে খাওয়ার অভ্যাস কর, বাইরে খাইয়া নিস। ওর হাত দুইটা আমি ধরতেছি, ওর পেটের মধ্যে এমন জোরে বাড়ি মারবা বাচ্চাটা এখানেই ডেলিভারি হয়ে যায়। এ তো খুশির সংবাদ, অনাগত সন্তানের বাবা হতে যাচ্ছি আমি। তোমারে কতদিন আমি বলছি, কতদিন তোমারে আমি হুঁশিয়ারি করছি যে বৌমার সাথে খারাপ ব্যবহার করবা না। এই আজকে চা বানাইছে কে? কে বানাইবো? ঘরে তো তোমার বড় বউ নাই যে তোমার ছেলের বড় বউ আইসা চা বানাই দিয়ে যাবো, আমি বানাইছি। অনেক দিন পর তোমার হাতের এক কাপ চা খেলাম, খুব শান্তি পেলাম। শোনো, এখন থেকে আমার হাতে চা খাওয়ার অভ্যাস করো। তোমার বড় ছেলের বউ তো আর চা বানিয়ে তোমাকে খাওয়াবে না, আর এই বাসায় আসবেও না। আমি চাই না ও বাসায় আসুক, বুঝছো? তা তো হবে না, বাড়ির বউ, তাছাড়া সে এই সংসারের বড় বউ, সে তো এই বাড়িতে ফিরে আসবেই এবং এসে আবার পুনরায় সংসার করবে। বড় বউ ছাড়াই এই বাড়িটা অন্ধকার। ও, তোমার বউ আসলে এই বাড়ি আলোতে ভইরা যাইব, তাই না? আমরা থাকলে অন্ধকার হয়ে থাকে, তাই? শোনো, তোমার বড় বৌমার প্রশংসা আমার সামনে করবা না, বুঝছো? ওর প্রশংসা শুনে আমার গা হাত পা জ্বালাপোড়া করে, তার সুনাম আমার সামনে বলবা না, বুঝছো? আয় খোকা, বস। মা, বলছিলাম কি তোমাদের কি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কেন? না, আসলে আমার অনেক ক্ষুধা পেয়েছে তো, এর জন্য বললাম। কিন্তু মা, সবাইকে খাবার খেতে ডাকলে আমাকে তো ডাকলে না। এত টাকাটাকে আমার ভালো লাগে না, বুঝছো? তোর তো বউ নাই, তুই এখন থেকে এক কাজ কর, বাইরে থেকে খাওয়ার অভ্যাস কর, বাইরে খাইয়া নিস। এই কি বললে তুমি? ঘরের ছেলে ওই হোটেলে যায় খাবে কেন? আমার বাড়িতে রান্না করার কি মানুষ কি অভাব পড়ছে নাকি? হ্যাঁ, আমার বৌমারা নাই? হ্যাঁ, শোনো, ওই ছোট বউ তো আর কাজ করতে যাইবো না। ওর বউ থাকলে একটা কথা ছিল, ওর বউ নাই যেহেতু ওটা আর করবো কিনা কও? থাক মা, সমস্যা নেই, আমি বাইরে খেয়ে নেব, এখন খাওয়ার দরকার হবে না। আমি উঠলাম। হ্যাঁ, নিজের বউরে শ্বশুর বাড়িতে থুয়াইছে, অনেক খাওয়ার কষ্ট করে, আর খাওয়া নিয়ে কি আমি বসে থাকুম? হ্যাঁ, এই তুমি মা না? হ্যাঁ, সন্তান না খায় আছে, তোমার কি এতটুকু কষ্ট হয় না? হ্যাঁ, কেমন মা তুমি? আমার কারোর জন্য কোনো কষ্ট লাগে না, বুঝছো? আমি নিজে ঠিক থাকলে সব ঠিক, আমার কারোর জন্য কোনো চিন্তা হয় না। ইস, কি তেজ রে বাবা, রে বাবা! বড় পোলার বোর লিগা জ্বলে, বড় পোলার লিগা জ্বলে, আমার লিগে একটু জ্বলে না। বাবা, তুমি এই সময়? খোকা, তুই বসে বসে কি ভাবতেছিস? না বাবা, তেমন কিছু না, এমনিতেই বসে আছি আর কি। খোকা, আমি সবই বুঝি, সবই জানি। এবারের সবার খাওয়া হয়েছে, শুধু তোর খাওয়াটা হয় নাই। এভাবে দিনের পর দিন তুই আর কতদিন এভাবে কষ্ট করবি? বৌমা যদি থাকতো তাহলে এই কষ্টগুলো হতো না। হুট করে তুই কি করলি? বৌমাকে তার বাপের বাড়ি দিয়ে আসলি। বাবা, আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই, আমি না বুঝে কোনো কাজ করি না। তোমার বৌমাকে কেন দিয়ে এসেছি হয়তো তোমার অজানা হলেও আমার অজানা নয়। খোকা, বৌমা এ বাড়িতে না থাকলেও অশান্তি হবে, কারণ তোর মা নিজে একটা অশান্তি। আর এই যে সবাই এই বাড়িতে খাচ্ছে, খাওয়া হয়ে গেছে, আর তুই না খেয়ে আসছিস।
আমি বাবা হিসাবে এটাকে আমি চেয়ে চেয়ে দেখবো? আমারও তো কষ্ট লাগে। তাই শোন, তুই আর দেরি করবি না, বৌমাকে নিয়ে আয়। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো আমি তোমার বৌমাকে নিয়ে আসবো। তাহলে আমি যা বললাম তুই সেটাই কর, বৌমাকে সোজা নিয়ে আসবি। ঠিক আছে। কিরে বোন, তুই ঝাড়ু দিতেছিস কে? তোরে না কইছি তুই কোনো কাজ করবি না? ভাইয়া যে কি কও না, ভাবি বাড়িতে নাই, বাড়ির কাম কাজ কে করব? আর আমি তোমার বোন, আমি না করলে কে করব? সারাদিন তো বসেই থাকি, একটু একটু কাম করলে কি হয়? এই জন্য তুই কাজ করবি? তোর শরীরের কন্ডিশন কি? তোরে না বলছি কোনো কাজ করবি না? তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই যে কদিনের থাকবি কোনো কাজ কাম করবি না। তোর শ্বশুর বাড়িতে তুই অনেক কাজ করছস, অনেক কষ্ট করছস, তাই ভাইয়ের বাড়িতে আইসস, যেই 2 দিনই থাকস আরাম করে যাবই, তুই আর কোনো কাজ কাম করবি না। আমার কথাটা শোনো, মাথা ঠান্ডা করো। আমি না করলে কে করব? ভাবি আইতে আরো 2 দিন দেরি হইব। তুমি যাও, ঘরে যাও, আমি ভাত বসাইছি, ভাতটা রান্না হইলে দুজন একসাথে খাবো। আর ভাইয়া আরেকটা কথা কই, আমার একটু সৈকতদের বাড়িতে দিয়ে আসো না। আমার সৈকতটা ছাড়া থাকতে একদম ভালো লাগতেছে না। বিশ্বাস করো, ওর নিজের বাড়িতেও ভালো নেই। যতক্ষণ আমি না থাকি ওর পাশে, ওর পেটে ভাতও যায় না, কেউ এক মুঠো ভাতও দেয় না ওরে। সবাই অনেক অবহেলা করে। আমার একটু বিয়ে আসো না ওদের বাড়িতে। আমি তোর কষ্ট বুঝতে পারছি, কিন্তু বোন, তুই যে তোর শ্বশুর বাড়ি যাইতে চাস, তোর শাশুড়ি, তোর যা তোর সাথে কি ব্যবহারগুলো করে তুই কি ভুলে গেছিস? আরে তোরও তো ঠিক মতন খাইতে দেয় না, তোর সাথে যখন তখন খারাপ ব্যবহার করে, তোর ঘরের থেকে বাইর করে দেয়, কিন্তু তার প্রতি তোর মায়া একটুও কমে না। তাছাড়া সৈকত যদি তোরে ভালোই বাসতো, কই ও তো আসে নাই। হ্যাঁ, সৈকত যদি আসে তাইলে আমি তোর এই বাড়িতে যাইতে দেবো, তাছাড়া এই বাড়ি থেকে তোর একটা পাও আমি বের হইতে দেবো না। ভাই, বাঙালি নারীদের বিয়ের পর তার সবচাইতে আপন জায়গা হইতেছে তার স্বামীর ঘর। ওইখানে যদি আমার মরণও হয় ভাই, আমি ওইখানেই থাকতে চাই। আর সৈকতের কথা বলতেছ, সৈকত কিভাবে আইব? ওর বাড়িতে ওর মা, ওর ভাই বউ, ওর ভাই সবাই সারাক্ষণ চোখে চোখে রাখে। ও আসতে চাইলেও ওরা আসতে দেব না। আর ওর মা বাবারে অনেক ভালোবাসে, মা বাবার কথা ছাড়া কিচ্ছু করে না। আমাদের দিয়ে আসো, আমার আর ভালো লাগতেছে না। বুঝলাম, ওর মা বাবার কথা ছাড়াও কিছুই করে না, কিন্তু আবার যদি নিয়া, ও তো থাকবো না বাড়িতে, আবারও তো তোর প্রতি অন্যায় অত্যাচার হইব, আবারও তো তোর কষ্ট দিব। এভাবে আমি কয়দিন সহ্য করুম? তুই এবার কয়দিন সহ্য করবি? শোন বোন, তোর একটা কথা বলি, তুই যাওয়ার চিন্তা বলেও মাথায় আনিস না। চল করে চল, ভাত খামো। শুভর মা, সৈকতকে তুমি পেটে ধরো নাই, এটা ঠিক আছে, কিন্তু সৈকত কিন্তু তোমাকে আপন মার মতো জানে, সবসময় মা 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 বলে ডাকে। আর তুমি তুমি কি করো? সৈকতের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করো। কেন? তুমিও তো মা। তোমার কাছে মনে হয় সৈকতের সাথে সবসময় আমি খারাপ ব্যবহার করি না? এটাই তোমার ধারণা? ধারণা না, আমি তো দেখি শুনি শুভর সাথে তুমি কি ব্যবহার করো আর সৈকতের সাথে তুমি কি ব্যবহার করো। আমি মানতেছি শুভ তোমার আপন ছেলে, সৈকত তোমার পেটের ছেলে না, কিন্তু সৈকত অনেক ভালো। ছোটবেলা থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার আদর্শে মানুষ করছি। সৈকত খারাপ ছেলে না। তা আমি কি খারাপ বলছি? আরে এসব কথা কেন আমার কইতেছো তুমি, বলো তো? তুমি রাগ করো না, আমি তোমাকে এইটুকুই শুধু বলতে চাই, এমন কোনো কথা বলো না যেন সৈকত সেই কথায় কষ্ট পায়। তুমি তো মা। মা, বাবা, আমি একটু অফিসের কাজে বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা। সৈকত, তুই কি এই মাসের বেতন পাসনি? ও হ্যাঁ মা, বেতন পেয়েছি। আচ্ছা, বেতন যে পাইছো, মায়ের হাতে যে টাকাটা দেওয়ার কথা সেটা কি ভুলে গেছিস? না মা,
আমি ভুলে যাইনি, টাকা সাথে করে নিয়ে এসেছি। কই দে। এই যে মা টাকা, এখানে 25,000 টাকা আছে। 25,000? 25,000 কেন? তুই না 40,000 টাকা বেতন পাস? মা 15,000 টাকা একটু খরচের জন্য রেখেছি আর কি। আচ্ছা, টাকাটা যদি সব আমারে দিতি, আমার কাছে চাইলে কি পাইতি না তুই? আচ্ছা, ছেলের লাগছে, খরচ করছে, এতে দোষের কি আছে? ছাড়ো না। হয়েছে, তুমি চুপ থাকো। কেন ছাড়ো? তুমি না কিছুক্ষণ আগে কইলা আমি ওর মা, তাহলে সব টাকার ও পাওয়ার অধিকার তো আমার আছে, তাই না? মা আসলে হয়েছে কি, বেতন পাওয়ার পর কিছু টাকা খরচ করে ফেলেছি, এর জন্য ভাবলাম 25,000 টাকা তোমার হাতে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, দে। এই যে মা। আচ্ছা বাবা, মা তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা যা, সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে। এই দেখো, শুভ আর সৈকতের মধ্যে কত পার্থক্য। ও যেখানে যখনই বের হয় বাড়ি থেকে, তোমাকে আমাকে বলে বের হয়, আর তুমি ওকে ভুল বুঝো। আচ্ছা যাক, এখন থেকে ছেলেটার সাথে একটু ভালো ব্যবহার করো, তাহলে ছেলেটা খুশি হবে। স্বপ্ন, স্বপ্ন, তুমি আসছো, আমি যে কত খুশি হয়েছি। কেমন আছো তুমি? তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি বলো? বিশেষ করো, আমি একা একা চলে যেতে চাইছিলাম তোমার কাছে, ভাইয়া যেতে দিল না। ভাইয়া বলল তুমি না আসা পর্যন্ত যেতে দেবে না। তুমি আসছো, খুব ভালো হয়েছে। আমি যে কি পরিমাণ খুশি হয়েছি। এই জন্যই তো চলে এলাম, তোমাকে নিয়ে যাব। আচ্ছা ভাইজান কোথায়? ভাইয়া তো বাড়িতেই ছিল, এদিকে হয়তো আছে কোথাও। ওই যে ভাইয়া। আরে ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সৈকত, তুমি কখন আসলা? এই তো ভাইজান, আমি মাত্রই এলাম, আপনার কথাই বলছিলাম। কিরে, তুই সৈকতে দাঁড়া করে রাখছিস কেন? চল ঘরে নিয়ে চল। ভাইজান, আমি ওকে নিয়ে যেতে এসেছি। তুমি তোমার বউরে নিয়ে যাবা, ভালো কথা, কিন্তু তোমার মা সারাক্ষণ আর দিয়ে কাজ করে, ঠিক মতন খাইতেও দেয় না। আর তোমার ছোট ভাইয়ের বউ, সে সারাক্ষণ আর কথা শোনায়, এইসব ভালো লাগে না। এই জন্য বলছি, বোন তোর আর যাওয়ার দরকার নাই, তুই এখানেই থাক। ভাইজান, আমি এই বিষয়গুলো জানি। আমার মা ওর সাথে একটু খারাপ আচরণ করে, কিন্তু আমি যতক্ষণ থাকি ততক্ষণ ওর সাথে কখনো খারাপ আচরণ করে না। আর খারাপ আচরণ করার কারণও তো আছে। আমি যে ওই বাড়ির আপন ছেলে না, আমি পালিত সন্তান, তাই তারা আমাকে কখনো নিজের সন্তান হিসেবে ভাবতেই পারেনি। যেহেতু আমাকেই নিজের সন্তান হিসেবে ভাবতে পারে না, সে তো আমার স্ত্রী তো ওখানে সম্মান পাবেই না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যতক্ষণ ওর পাশে আছি ততক্ষণ ওর সাথে কেউ খারাপ আচরণ করবে না। ঠিক আছে ভাই, আমার কোনো আপত্তি নাই, ওরে তুমি নিয়ে যাবা, যাও, কিন্তু ওর দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তাহলে এবার ঘরে চলো, দুপুরে খাওয়া দাওয়া করে তুমি ওরে বিকেলে নিয়ে যাও। আমি একটু বাজারের দিকে যাই, কিছু বাজার করে নিয়ে আসি। ঠিক আছে, চলো। বাবা। ও বাবা, তুই আসছিস? বল। বাবা, কি হচ্ছে আমাদের সংসারটাতে? কত হাসি খুশি, কত সুখী একটা পরিবার ছিল আমাদের, সব কিছু কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। কেন হচ্ছে এমন বাবা, বলো তো? শুভ, শুধু সৈকতের জন্যই আমার এই সংসারে এত অশান্তি। সৈকতকে না আমি খুব ভালোবাসি রে শুভ। সৈকত আমার ছোট বোনের ছেলে। দেখ, সৈকতের ভাগ্যটা কি খারাপ। ও এই দুনিয়াতে আসার আগেই ওর বাপটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর সৈকত যেই দিন এই দুনিয়ায় আসলো, আমার বোনটাও সৈকতকে জন্ম দিয়ে মারা গেল। হসপিটালের বেডে আমার বোন সৈকতকে আমার হাতে তুলে দিল, বলল, ভাই, ওর তো এই দুনিয়ায় আর কেউ নাই, একমাত্র আপনি আছেন, আপনি ওর মা, আপনি ওর বাবা।
সেই থেকে আমি সৈকতকে কোলে পিঠে করে আদর স্নেহ ভালোবাসা দিয়ে এই পর্যন্ত আমি এনেছি। এখন শুভ, বাপ তুই বলতো, সৈকতের উপরে যেভাবে এত অত্যাচার এত অপমান হচ্ছে আমি কি করে সহ্য করি? বাবা, আমি খুব ভালো করে জানি তুমি ভাইকে কতটা ভালোবাসো। সেই ছোটবেলা থেকে দেখে আসছি তুমি ভাইয়ের জন্য কত কিছু করেছো। আর আমি তো সবসময় আমার নিজের ভাই হিসেবে তাকে জানতাম, আমি কখনো তাকে পর হিসেবে ভাবি না। কিন্তু কেন যে ভাইয়ের সাথে সবাই এত খারাপ আচরণ করে আমি সেটাই বুঝতে পারি না। সেটা তুই বুঝতে পারিস না? তোর মা তো সৈকতকে সহ্যই করতে পারে না, কারণ সৈকত তো ওর পেটের ছেলে না। সেই জন্য তোর মাকে কত বুঝালাম, সে তো বুঝেই না। আর একটা কথা কি শুভ, তোর বউ কিন্তু সৈকতের সাথে খুব খারাপ ব্যবহার করে। তুই একটু তোর বউকে বোঝা যে এরকম অশান্তি যেন আর না করে, তাহলে হয়তো আমার ছেলেটা একটু রেহাই পাবে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমার মা যতটুকু অত্যাচার না করে তার সাথে বেশি অত্যাচার আমার বউটা করে। ওকে বিয়ে করে এ বাড়িতে বউ করে আনার পর থেকে ভাইয়ার উপর অত্যাচারটা আরো বেড়ে গেছে। ঠিক আছে বাবা, তুমি যেহেতু আমাকে এত করে বলতেছো আমার বউকে বোঝানোর জন্য, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ওকে বোঝাতে। আমি আসি। মা, তোমার আশকারা পেয়ে তোমার বৌমা কিন্তু দিন দিন অতিরিক্ত বেশি করতেছে। ওকে বলো এত বাড়াবাড়ি না করতে। কি বাড়াবাড়ি করছে ও? হ্যাঁ, ও তো ঠিকই আছে, আমি তো দেখি আমার বৌমা ঠিক আছে, তুই ঠিক নাই। আমি ঠিক নাই মানে আমি আবার কি করছি? তুই কি করছিস মানে? তুই সারাদিন বাইরে কাজকর্ম করস, বাড়িতে ফিরোস, বৌমার একটু যে সময় দিবি, তার লগে একটু টাইম পাস করবি, তা না করে তুই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াস, কাজে কর্মে ব্যস্ত থাকস। এটা কি হয় বল? মা দেখো, আমি কাজকর্ম করি, কাজকর্মে তো ব্যস্ত থাকবো, এটাই স্বাভাবিক, তাই না? আর বাড়িতে আসতে না আসতে তোমার বৌমা আমার সাথে অশান্তি করা শুরু করে দেয়। সবার এতগুলো অভিযোগ নিয়ে আমার সামনে অভিযোগ করা শুরু করে। কেন? আমি কি সবার অভিযোগ শোনার জন্য বসে আছি? ও, আমি সবার বিপক্ষে একটু কথা বললেই দোষ হয়ে যায়, তাই না? অভিযোগের মতো কেউ কোনো কাজ না করলেই তো আমি তোমাকে বলি না। সবাই এত অভিযোগের মতো কাজ করে কেন? তোমার এত সমস্যা কেন? হ্যাঁ, তোমার সবার বিষয়ে এত নাক গলাতে হবে কেন? সবার অভিযোগ খুঁজে খুঁজে বের করতে হবে কেন? আমি খুঁজে খুঁজে বের করি না, আমার চোখের সামনে ঘুরে ঘুরে চলে আসে। শোনো, সংসারটা কিন্তু একার কারণ না, এই সংসারের আমিও একজন সদস্য। তাহলে কে কোন দিক দিয়ে কাজ করতেছে, কে কি খুঁত করতেছে, সেটা আমি দেখবো না? আর দেখা স্বামী হিসেবে তো আমি তোমাকেই বলবো। দেখছো মা, দেখছো কিভাবে মুখে মুখে কথা বলতেছে? তুমি যদি এই বাড়ি এতই কাজ করে থাকো তাহলে আমার ভাইয়া না খেয়ে আছে কেন? তোমার ভাইয়ের বউ বাড়িতে নাই, ওনাকে কে রান্না বাড়া করে দিবে? ওনার বউ যেহেতু নাই, ওনারে তো খেতে হবে না। মা, হ্যাঁ, ভাই চলে আসছে, ওকে ওর বাবার বাড়ি থেকে নিয়ে এলাম। তোর বউরে আবার বাপের বাড়ি থেকে আনার দরকার ছিল কি? ওখানেই তো ভালো ছিল। মা, ওর বাড়িতে ভালো থাকলেও আমি তো এই বাড়িতে ভালো ছিলাম না। কারণ প্রতিবেলা না খেয়ে থাকলে একটা মানুষ কতদিন ঠিক থাকতে পারে বলো? আমার তো প্রতিনিয়ত অফিস করতে হয়। আমি যদি প্রতিবেলা না খেয়ে থাকি তাহলে তো অসুস্থ হয়ে যাব। অফিসে কিভাবে যাব? আমাকে চাকরি থেকে বের করে দিবে। এই বাড়িতে দুমুঠো ভাত দেওয়ার মতো আমার কেউ নেই, তাই আমি অপারগ হয়ে ওকে বাড়ি থেকে নিয়ে এলাম। ভাইজান, এই বাড়িতে আপনার দুই বেলা দুই মুঠো খাওয়ার কষ্ট হয় বলে বউকে আবার গাড়ি করে এই বাড়িতে নিয়ে আসছেন? চাকরি করেন, পকেটে টাকা পয়সা আছে, তাছাড়া আপনি একজন পুরুষ মানুষ, কোনো হোটেল বা রেস্টুরেন্টে নিয়ে খেয়ে নিলেই তো পারতেন। আর সেটা যদি না পারেন তাহলে বউর সাথে শ্বশুর বাড়িতে থেকে যেতেন। বউকে এই বাড়িতে নিয়ে আসতে হয় নাকি? দেখো ছোট বউ, মুখে মুখে তর্ক করবে না, আমার মুখে মুখে তর্ক করা পছন্দ না। আর তাছাড়া আমি আমার বউকে বিয়ে করেছি তার বাবার বাড়ি ফেলে রাখার জন্য না, আমার বাড়িতে থাকবে, কারণ স্বামী যেখানে থাকে তার স্ত্রীও সেখানে থাকে। আর তাছাড়া আমি যে টাকা বেতন পাই তার সম্পূর্ণ টাকা মায়ের হাতে দিয়ে দিই, আমার কাছে কোনো টাকা থাকে না। আমি চাইলেও কোথাও গিয়ে 2টা টাকা খরচ করতে পারি না। কি হয়েছে সৈকত? তুই টাকার খোটা দিলি আমারে? হ্যাঁ, 2টা টাকা দেস, এরপর আবার খোটা দিলি, এটা কিন্তু ঠিক না সৈকত। মা, বেয়াদবি হলে মাফ করে দিও, আসলে আমি তোমাকে টাকার খোটা দেইনি। ও আমার বউকে নিয়ে ফালতু কথা বলছিল, আর যেখানে কেউ আমার স্ত্রীকে নিয়ে ফালতু কথা বলবে আমি তো ছেড়ে কথা বলবো না। দেখেন ভাইজান,
আপনি ভুলে যায়েন না, আপনি আর আপনার এই বউ এই বাড়ির কিন্তু আশ্রিত এক কথায়। আপনি আমার শ্বশুর শাশুড়ির জন্ম দেওয়া সন্তান না যে আপনি এত দাপট দেখায় কথা বলতেছেন। আর কি খারাপ ব্যবহারটা আমি করছি আপনার বউর সাথে? আপনার বউ যদি একটু মনোযোগ দিয়ে 5-4 মাসগুলা খাটে তাইলে তো অশান্তি কমে যায়। তা তো করে না নবাবজাদি, গায়ে হাওয়া লাগায় ঘুরে বেশা। কি ব্যাপার? তুমি এত কথা কেন বলতেছো? এখানে বড়রা বড়রা কথা বলতেছে, তোমার এই মাছ কেন নাক গলাতে হলো? শুভ, তোরা আমি এই শিক্ষা দিছি? তোর বড় ভাইয়ের সামনে তোর বউর অপমান করতেছ, এটা কিন্তু ঠিক না শুভ। দেখো মা, যদি আমার বউ আমার সামনে আমার বড় ভাইকে আর বড় ভাইয়ের বউকে অপমান করতে পারে, তাহলে আমি কেন ওকে অপমান করতে পারবো? দেখছেন মা, দেখছেন ও নাকি আমার স্বামী, বিন্দু পরিমাণ মূল্যায়নও আমাকে করে না। কিভাবে আপনার বড় ছেলের বউর সামনে আমাকে অপমান করতেছে। থাক শুভ, খবরদার, বউয়ের সাথে কখনো এমন আচরণ করবি না। বউ ভালোবাসার জিনিস, তাকে ভালোবাসতে হয়, অপমান করতে হয় না। হয়েছে হয়েছে, আর কিছু বলন লাগবো না। আদা খেপানা বহুত দেখাইছো, বউরে একটু বইলা দিও ঘরে কাজ কাম যেন করে। এখন বউরে নিয়ে ঘরে যাও। ঠিক আছে, চলো ঘরে চলো। দেখছেন আম্মা, দেখছেন আপনার ছোট ছেলে আমাকে কিভাবে রাগ দেখায় চলে গেল। মনে হইলে আমি ওরা আপন বউ না, আমার কোথাও থেকে কুড়াই ধরে নিয়ে আসছে। ঠিক আছে বৌমা, এত রাগ করলে কি হইব? মাঝে মধ্যে একটু রাগটা সামাল দিতে হয়, বুঝছো? বুঝছি মা, কিন্তু আপনার এই যে বড় ছেলের বউ, ওরে দেখলেই আমার গা ঘেন ঘেন করে। আমি কি করব বলেন? কি ব্যাপার ভাবি, দিন দিন কি তোমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে যাচ্ছে, নাকি শরীরে অলসতা চলে আসছে? কোনটা? কেন, কি হয়েছে? কি হয়েছে এখন তোমাকে খুলে বলতে হবে? সামান্য একটা শাড়ি ধুইতে দিছিলাম তোমাকে, কি করছো তুমি? দেখো তো শাড়িতে কতগুলো ময়লা লেগে রয়েছে। একটা শাড়ি ঠিক মতো ধুইতে পারো না তুমি? বিশ্বাস করো, ময়লা তো আমি ভরাইনি, আমি শাড়িটা অনেক সুন্দর করে ধুইছি, আর আমার হাতেও তো ময়লা ছিল না। ও বুঝতে পারছি, ওই ছাদে রোদে শুকাতে দিলাম, ওইখানে বোধহয় ময়লা ভরেছে। ও, ওইখান থেকে ময়লা লাগছে না? তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে আমি আসার সময় এটা কাদা থেকে ডইলা ডইলা ময়লা লাগাই নিয়ে আসছি, নয়তো ছাদের রশিতে কাদা লাগাই দিয়ে আসি যে ওইখান থেকে লাগছে। কি আশ্চর্য, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? কেমন ভাবে কথা বলবো তোমার সাথে? একটু ঠিকঠাক মতো কাজ করতে পারো না? শাড়িটা যখন শুকাইতে দিছো, রশিটা তো একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিলে পারতা তুমি। আমি তোমাকে বললাম তো, শাড়িটা আমি অনেক সুন্দর করে ধুয়েছি, আর আমার হাতেও ময়লা ছিল না। সকাল থেকে যে কাজ দিয়েছো সবগুলা কাজ সুন্দরভাবে করেছি। সকালে ঘুম থেকে ওঠার পরে তুমি আমার সাথে খারাপ আচরণ করা শুরু করেছো, আমি বুঝলাম না তো। বুঝতে পারছি ভাবি, তুমি যে ভেতরে ভেতরে কোন প্যাচ কষতেছো সেটা আমি ঠিকই জানি। তোমাকে কাজের কথা বললে আমার মুখের উপর তো না করতে পারো না, কারণ তুমি হলে এবারের আশ্রিতা, আমি হলাম আসল বউ। সেই জন্য তুমি কাজে কর্মে বুঝাই দিচ্ছ আমি যেন ইন ফিউচার তোমাকে কোনো কাজের কথা না বলি। শোনো ভাবি, তোমার যদি কাজ করতে ইচ্ছে না হয় আমাকে সরাসরি বলে দিবে যে তুমি কাজ করতে পারবে না, আমি বাড়িতে কাজের লোক রেখে নিব। তো এরকম ছাত্রাবাত্রা করে কাজ করবো না, এগুলো আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ ঠিকই আছে বৌমা, তুমি তো কাজের লোক আনবেই, কারণ তোমার বাবার তো অনেক টাকা আছে। তা রাখো না তুমি চাকর। হ্যাঁ আব্বা, প্রয়োজন হলে আমি চাকর বাকর রেখে নিব। আর আমি যদি টাকা খরচ করে কাজের বউ এই বাড়িতে রাখি, তাইলে উনি এই বাড়িতে থেকে কি করবে? উনি স্বামী সহ এই বাড়ি থেকে বের হয়ে যাক। ছোট বৌমা, কথাবার্তা যা বলো মুখে লাগাম দিয়ে কথা বলো, ভুলে যাও না ও কিন্তু আমার সংসারের বড় বউ। না বাবা, এটা যদি ভুলে যেতে পারতাম তাহলে খুব ভালো হইতো। আর বড় বউ আপনি কাকে বলছেন? সে হচ্ছে আপনার পালিত ছেলের বউ, আপন ছেলের বউ না। আপনার জন্ম দেওয়া ছেলের বউ একজন, আর সেটা হলাম আমি, উনি না। ওনার যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমার সব অর্ডার শুনে 5-4 মাস খাইতেই ওনাকে এই বাড়িতে থাকতে হবে। চুপ করো, যা বলছো আর কিন্তু বলবে না। সৈকত আমার পালিত ছেলে ঠিকই, কিন্তু ওকে আমি ছোটবেলা থেকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছি। ও আমার পালিত ছেলে না, ও আমার আপন ছেলে। অতএব আমার বৌমার সাথে তুমি কোনো খারাপ ব্যবহার তুমি করতে পারো না, ভুলে যেও না। তুমি যেমন এই বাড়ির বউ, আমার বৌমাও কিন্তু এই বাড়ির বড় বউ। আব্বা, আম গাছের কলম দিয়ে আপনি জাম গাছে ফল ধরাইতে পারবেন, তাই বলে সেটা কিন্তু আম গাছ হয়ে যায় না। নিজের জন্ম দেওয়া সন্তান আর পালিত সন্তানের মধ্যে না রাত দিন তফাৎ আছে। এখনো সময় আছে আব্বা, দুধকে দুধ আর পানিকে পানি করতে শিখেন। আর কত ওদেরকে মাথায় তুলবেন? আচ্ছা আমি বুঝি না তোমার কাজ
যদি পছন্দ না হয় আমার বৌমাকে দিয়ে করাতে, তাহলে তোমার কাজটা তুমি নিজে করো না। হ্যাঁ, আমার নিজের কাজ তো নিজেই করতে চাই, কিন্তু আজেরে আজেরে দামরা ভেমরা দুইটা গাড়ির উপর বৈশা বৈশা খাবে, পায়ের উপর পা তুলে খাবে, সেটা তো সহ্য করা যায় না আব্বা। আপনার এই বউরে কোনো কিছু কইলে যেহেতু ফুসকা পড়া যায়, আপনার এই পোলার বউরে আমি আর কিছু বলবো না। এখন থেকে আমার নিজের ব্যবস্থা নিজেই করে নিব। বাবা, শুধু শুধু ওকে এসব কথা বলতে গেলেন কেন? বৌমা, তোমার অপমান আমি আর সহ্য করতে পারতেছি না। কি করবেন বলেন? আমাদের কপাল খারাপ নিয়ে দুনিয়াতে আসছি, কথা শুনতে হবে, এটাই স্বাভাবিক। আর এইসব কথা এখন আর গায়ে লাগে না, শুনতে শুনতে সয়ে গেছে। বাবা, আমি চাই না যে আমাদের জন্য সংসারে কোনো অশান্তি হোক। আপনি দয়া করে এসব নিয়ে কোনো অশান্তি করবেন না। আর তাছাড়া আপনার শরীরটাও খারাপ, নিজের প্রতি খেয়াল রাখুন বাবা। সংসারে তো অশান্তি লাইগেই আছে, শান্তি মনে হয় আর আমাদের ভাগ্যে নাই। এইভাবে যদি চলতে থাকে না, তাহলে শান্তির মা মরে গেছে। যাই হোক, যাও, তোমার কাজ নিয়ে তুমি করো। তোমার আশকারা পেয়ে ও কিন্তু দিন দিন আরো বেশি বেয়াদব হয়ে গেছে, ইদানিং বেশি বেয়াদবি করতেছে। তোমার জন্য ওকে আমি কিচ্ছু বলতে পারি না, একটু শাসনও করতে পারি না। কেন? তুই ওর সাথে একটু ভালো ব্যবহার করতে পারিস না? বলতে পারিস না, খারাপ ব্যবহার করিস কেন? ওর একটু ভালোবাসা দিবি, ওর সাথে একটু খেসানি একটু কমা, বুঝছো? ওকে ভালোবাসা দেবো? ও কি ভালোবাসা পাওয়ার লোক? হ্যাঁ, ও কি ভালোবাসা বুঝে, ভালো কথা বুঝে? না, বুঝবো কেন? সবাই শুধু আমার কথা বোঝে। এই বাড়িতে আমার কোনো মূল্য নাই, এই বাড়িতে না থাকলেই মনে হয় আমার ভালো হয়। ওরে বাবা, তোমার আবার মূল্য দিতে হয় নাকি? তুমি তো সবার থেকে এমনি মূল্য আদায় করে নাও। এখন এত কথা বাদ দিয়ে আসল ঘটনাটা বলো, কি হয়েছে? এত ড্রামা করতে হবে না। হ, তোমার কাছে তো সবসময় মনে হয় আমি ঢং করি, ড্রামা করি, মূল্য আদায় করে নেই। আম্মা, হয়েছে কি, এই যে আমার এই শাড়িটা একটু ময়লা হয়েছিল, তাই বড় ভাবিরে কইছি যে ভাবি শাড়িটা সুন্দর করে ওয়াশ করে শুকায় ভাঁজ করে আমার ঘরে দিয়ে দেন। উমা, উনি কি করছেন বাপ দাদি? দেখেন আম্মা, শাড়িটা বলে ওয়াশ করছে, কি পরিমাণ কাদা লাগাইছে। যেই আমি তাকে জিজ্ঞেস করতে গেলাম যে ভাবি আপনার কি বয়স হচ্ছে না শরীরে অলসতা লাগছে, শাড়িটা একটু ভালো করে ধুইবেন না, উনি তো চাটান চাটান কথা বলে আমার অপমান করছে। সাথে আব্বু জোট বাঁধছে, আব্বু আমার অনেক কথা বলছে, বলে আমার বাপ মার অনেক টাকা পয়সা আছে, আমি কেন নিজের কাজ নিজে করি না, নিজের কাজ নিজে করতে না পারলে আমি কেন চাকরি রাখি না। ওই বড় বউর সামনে আমার অনেকগুলো কথা বলে অপমান করছে। তোমার শ্বশুর এই কথা কইছে তোমারে? বৌমা, তুমি কোনো চিন্তা করো না, তোমার শ্বশুর আমি জিজ্ঞেস করুম যে তোমার সাথে এইভাবে কথা বলার সাহস হইল কই থেকে? আসো কাজকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জিজ্ঞেস করো, আসামি হাজির। তুমি বৌমার সাথে খারাপ ব্যবহার করো কেন তুমি? হ্যাঁ, কি সমস্যাটা কি তোমার? এই, তুমি বৌমার কি কইছো? হ্যাঁ, বৌমারে যা বলার তাই বলছি। বৌমার বাবার অনেক টাকা পয়সা, তাই বৌমাকে বলছি যে আরে এত কষ্ট করার কি দরকার আছে, তুমি 2-4টা চাকর রাখলেই তো পারো, এই কথা বলছি। কেন, কি হয়েছে? খারাপ কি বলছি? আম্মা, দেখছেন আমি কি মিথ্যে কথা বলছি বলেন তো? আব্বাই তো সত্যিটা স্বীকার করলো। আমার সাথে কেন আব্বা এরকম করে আমি বুঝি না। বৌমা, এই যে তুমি কান্নাকাটি করতেছো, চোখে তো এক ফোঁটা পানি নাই, কি অভিনয় করতেছো না? তোমার অভিনয় কিন্তু ঠিক মতো হইতেছে না। শোনো বৌমা, এগুলা করো না। তুমি একবার চিন্তা করো তো, তুমি কি করছো? তুমি ছোট হইয়া বড় বৌমারে তুমি হুকুম করছো তোমার কাপড় চোপড় ধুয়ে দিতে। তুমি কি এটা অন্যায় করো নাই? হ্যাঁ, আবার নিজে কইতেছো তুমি কিছুই করো নাই, আর আমি বলছি ওইটাই তোমার সেট লাগিয়ে গেছে। আব্বা, এটা তো স্বীকার করবো না, কারণ স্বীকার করলে তো ছোট হয়ে যাবে, তাই না? তাই তো আর জিততে পারলো না। এই, নিজের কাজটা নিজে করতে পারো না, অন্যরা কেন হুকুম করতে চাও? আব্বা তো ঠিক কথাই কইছে। কেন আমি নিজের কাজ নিজে করবো? আমি কি এই বাড়ির উডুরিয়া বাদাইমা নাকি যে নিজের কাজ নিজে করবো? যারা উডুরিয়া বাদাইমাইয়া বছরের পর বছর আব্বা আম্মার ঘাড়ে পড়ে খাইতেছে, কাজ কাম করলে তারা করবো, আমি কোন দুঃখে করতে যাবো? হ্যাঁ, ঠিকই তো কইছিস শুভ, তুই এত কথা কইছিস কে? হ্যাঁ, বৌমা কেন করবো? যা করার বড় বৌমা করবো। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ছোট বৌমারে তো লাগাই দিছো বড় বৌমার পিছনে, সারাটা জীবন আমার সংসারে তো অশান্তি করছো, এখন আবার বউগো পিছনে লাগছো, তাই না? কত সুন্দর তোমার হলো বুদ্ধি, ছোট বৌমারে দিয়া তুমি সহ আমার বড় বৌমার পিছনে লাগছো। ভালো হয়ে যাও,
আমি তোমার সাবধান করে দিতেছি, তুমি যদি এখনো যদি ভালো না হও তাহলে কিন্তু এই শেষ বয়সে আমিও কিন্তু তোমারে কি আমারে কি শুভ আমার সাথে টয়। হ্যাঁ কি কইতেছি? হ্যাঁ কি কই গেল তোমার শ্বশুরে? আম্মা হ্যাঁ বাড়িতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, পরে না আমাদেরকে এই বাড়ি ছাড়া করে দেয় আব্বা আর আপনার পোলায়। কথা তো ভাজে তাই মনে হইতেছে। কি কথাটা কই গেছে শুনছো? হ্যাঁ আমার তো ভালো লাগতেছে না এই জিনিসটা। ওরে বাবা, এটা গর্ত এখানে ঘুমাইতেছে কেন? বিমরতি ধরছে নাকি? এই এই বড় বউ, এখানে পড়ে পড়ে ঘুমাইতেছো কেন? ঘরে জায়গা নাই? চিন্তাটা করছো এখানে ঢং কইরা পইরা রইছে। এই উঠো না কেন? ওমা, এটা তো কোনো সারা শব্দ নাই। হাই হাই, এটা তো অজ্ঞান হয়ে গেছে। আম্মা, আম্মা কোথায় আপনি? আরে কি হইছে? চিল্লাইতেছো কেন? আরে তাড়াতাড়ি আসেন, আরে এখানে কি নাটক হইছে? শুরু হইছে। কিসের নাটক? কি এলো আবার? কি আমার দেখেন না, এটা তো অজ্ঞান হয়ে এখানে পড়ে রইছে। হ্যাঁ 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 কও কি? এই বোমা যাও তো একটু পানি নিয়ে আসো, একটু মুখে টুকু ছড়িয়ে দাও, দেখবা জ্ঞান ফিরে আসছে। যাও। যাইতেছে মা। হ্যাঁ হ্যাঁ রে, এটা মরে গেল তো আবার সমস্যা। কি ঝামেলার মধ্যে পড়লাম। আরে এগুলো কই মাছের জান মা, যাও। এত সহজে মরবো না। এই ভাবি, এই তুমি এখানে শুয়ে রইছো কেন? ঢং বাদ দিয়ে উঠো, দাঁড়াও, ওঠো উঠো। সব তুই এই জায়গায় পড়ছে। খারাও। তুমি কি আর জায়গা খুঁজে পাও নাই? ঘরে যাই ফিট হইতে পারো না? হ্যাঁ হইছে নাকি তোমার? এখানে চিটপড়ং হয়ে পড়ে রইছো কেন? এই এত জায়গা থাকতে তুমি সবচেয়ে মাটির মধ্যে শুয়ে রইছো কেন? ঘর নাই? ঘরে যাই ঘুমাইতে পারো না? মা, আমার কয়েকটা দিন যাবত শরীরটা খুব খারাপ যাচ্ছে। হঠাৎ করে মাথা ঘোরা, কেমন যেন গোলাই গেল, চোখ মুখ অন্ধকার, তারপর আর কিছু বলতে পারছি না। মা, আমিও কয়দিন যাবত খেয়াল করতেছি আপনার এই পোলার বউ কেমন জানি খায় আর বমি করে, বমি করে আর খায়, আবার খাইতে গেলে নাক ছিটকে, এইটা গন্ধ লাগে ওইটা গন্ধ লাগে। কি হইছে? পেটে কি কুষ্ঠ হইছে? কুষ্ট না, আমার মনে হয় বাচ্চা বেড়াইছে। এই তোমার পেটে কি সত্যি বাচ্চা হইছে? হ্যাঁ মা, কি কয়? শিয়ালের পেটে কুত্তার ছা হইছে, এটা কেমনে হইলো? তাই তো। মা, আপনি সব কি কথা বলেন? আমার পেটের সন্তান কি আপনার নাতি না? আর মা, মানলাম যে সৈকত আপনার পালিত সন্তান, কিন্তু কোনোদিন বলতে পারবেন যে সৈকত বা আমি কখনো আপনাদেরকে কোনো অসম্মান করে কথা বলেছি? কখনো আপনাদেরকে বাবা মার চোখ ছাড়া অন্য কোনো চোখে দেখেছি? সবটা সময় আমরা চেষ্টা করি যেন আপনারা ভালো থাকেন, এরপরও সবটা সময় আপনারা এভাবে অবহেলা করে কেন কথা বলেন? মা কেন কথা বললেন মা? দেখছেন না মা, আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতেছে, একটু কাম দেখাইতে আপনার মনটা গলাইতে যেতেছে। এখন পেটে কুত্তার ছা হইছে না, এটার জন্য ভালোভাবে এই পরিবারে জন্ম দিতে পারে, রাজার হালে বড় করতে পারে, সেই ধান্দা করতেছে। খবরদার মা, ভুলেও এই বাচ্চা যেন এই দুনিয়াতে না আসে। ঠিকই কইছো তুমি। শোনো, এই বাচ্চা এই পরিবারে আসার দরকার নাই। এই বাচ্চারে যেভাবে হোক ফালাই দিবা, বুঝছো? মা, আপনি না একজন মা, মা হয়ে আপনি এই ধরনের কথা কিভাবে বলেন? মা, আমার জীবন চলে গেল, আমি কখনো এই সন্তান নষ্ট করব না মা, কখনো না। ওই শোন, আমি যেটা কইছি ওইটাই তোর করতে হইব। না করস আমার চাইতে খারাপ আর কেউ হইব না, বুঝছো? এই বড় বই, এই তুই বুঝছস না কেন? বড় তো কম হইছস না, তোর শরীরে কি আছে? ছটাক গোস্ত নাই, হাড্ডি ছাড়া কিচ্ছু নাই। তুই যদি এই বডি ফিটনেসে বাচ্চা নেস, তুই কি বাঁচবি? আমারে দেখোস না, 3 বছর হইছে বিয়ে হইছে, আমি এখনো কোনো বাচ্চা কাচ্চা নেই। চিন্তা করছি আগামী 5 বছর পরে বাচ্চা নিব। আর এখন যদি আমি বাচ্চা নেই, হয় আমি এরকম মোটি হয়ে যাবো, নয়তো আমার ফিগার নষ্ট হয়ে যাবো। এই বয়সে কি এগুলা করতে পারে নাকি? তাই তোর একটা কথা বলি বড় বউ, তুই ওষুধ বড়ি খাইয়া বাচ্চাটা নষ্ট করে ফেল। ঠিকই কইছে। মাতৃত্বের স্বাদ তুমি কি বুঝবে?
তোমার মধ্যে তো মাতৃত্ব বলতে কিছু নেই। তুমি কি নিজেকে নারী দাবি করো? একজন নারী জানে যে মা হওয়ার কি শান্তি। আমি মা হতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে, তুমি পারোনি। আর চেহারা রূপ যৌবন কয়দিন থাকে? আমার স্বামী আমি যেমন আছি তেমনই ভাবে আমাকে পছন্দ করে। তুমি যে এত সেজেগুজে থাকো, কই দেখি না তো তোমার স্বামী তোমাকে পছন্দ করতে। শোনো, সন্তান না আল্লাহর অশেষ নিয়ামত, সেটা মানুষ চাইলেও কখনো পায় না। তুমি চেয়ে দেখো না পাও কিনা। এত জ্ঞান আমগুলো দিতে হইব না, বুঝছো? তোমার যেটা কইছি কথাটা মনে রাখো। যাও করে যা, রেস্ট নাও গে, যাও। ঢং দেখে খাপি চলে যায়। চুপ করো। শোনো বৌমা, পরে চোখে চোখে রাখো, বুঝছো? আর সুগরি দিয়ে ওই যে বাচ্চা নষ্ট করে না, এই ওষুধ আনাও, বুঝছো? হ্যাঁ মা, এটাই করতে হবে, কারণ এই কালসাপের বাচ্চা তো কালসাপই হবে। এই বাচ্চা যদি এই বংশের জন্ম নেয় মা, তাহলে পুরা বিষয় সম্পত্তি একলা বুক দখল করবে, আরো আমাদের ঘরে চাইপা বসবে। ঠিকই কইছো, যাও তুমি যাও। আচ্ছা মা। কি ব্যাপার, তুমি এখনো ঘুমোওনি? না, ঘুম আসছে না। কি হয়েছে, তোমার মন খারাপ কেন? কি বলবো তোমাকে, তুমি তো জানো গত 5টা বছর যাবৎ আমরা একটা সন্তানের জন্য কি পরিমাণ চেষ্টা করেছি। আর আজ যখন আমি সন্তানের মা হতে চলেছি, এই খবরটা মা শুনে যখন তখন বলছে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। আমি এতদিন সব অত্যাচার সহ্য করেছি, বিশেষ করে সৈকত, আমি আর পারছি না, আর পারছি না। কি বলছো? এটা খুশির সংবাদ, অনাগত সন্তানের বাবা হতে যাচ্ছি আমি। কিন্তু এই খবর শোনার পরও মায়ের মন গলেনি? তোমার মায়ের মন কোনো কিছুতেই গলবে না সৈকত। তার কারণটা তুমি জানো না? তুমি যে ওনার পেটের সন্তান না, সেই জন্যে। আমি বলি কি, চলো না আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। আরে তুমি এসব কি বলছো? আমরা কেন বাড়ি থেকে চলে যাব? শোনো, আজকে হয়তো মা তোমার সাথে খারাপ আচরণ করছে, কিছুদিন বাদে দেখবে সব ঠিক হয়ে যাবে। সৈকত, কিচ্ছু ঠিক হবে না। তুমি বোঝার চেষ্টা করো, আমার পেটের সন্তানটাকে ওরা মেরে ফেলবে, তখন কি তুমি বুঝবে? আরে মেরে ফেলবে না, আমি তো তোমার পাশে আছি, তাই না? এত বছরের সাধনা এত সহজে আমি নষ্ট হতে দিব না। শোনো, মা তোমার সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, আমি তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হবে না, ভয় পেও না। তুমি আর কতক্ষণ পাহারা দেবে আমাকে? তুমি তো সেই সকালবেলা বের হয়ে যাও, আবার রাতে ফিরো। সারাটা দিন ওদের সাথে আমার যুদ্ধ করে কাটাতে হয়। এখন কি আমার পেটের সন্তান ওদের সাথে যুদ্ধ করবে? তুমি বলো। সৈকত, আমার ভীষণ ভয় হচ্ছে, আমাদের না জানি কত বড় ক্ষতি হয়ে যায়। তার চেয়ে বরং চলো না আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। এই বাড়ি ছেড়ে যে আমি যেতে পারবো না। এই বাড়িতে আমার সকল স্মৃতি। আমি একটা অনাথ এতিম মানুষ, সবার দয়া ভালোবাসায় তো এই বাড়িতে আছি, তাই না? তারা যতই খারাপ আচরণ করুক না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আরে আমার উপর তোমার বিশ্বাস নেই নাকি? আমি তো আছি, তাই না? বললাম তো, তোমার সুখে দুঃখে সবসময় আমি তোমার পাশে থাকবো। আমি যা যা বলবো তুমি তাই তাই শুনবে, কেমন? ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। আচ্ছা ঠিক আছে, এখন আর কান্না করতে হবে না, যাও, আমার ক্ষুধা পেয়েছে, খাবার বাড়ো। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। শোনো, তোমার তো ভালোভাবে কয়ে দেখছি, কোনো কাজই তুমি করো না, বুঝছো? এখন এই যে এই ওষুধ নিয়ে আসলাম, দেখতেছো এটা ওষুধ, এই যে লাল ওষুধগুলো আছে না, এনে যেই কটা আছে সবগুলারে খাইবা, বুঝছো? ওষুধ আমি এনে দিলাম, এখন তোমার নিজের হাতে তুমি নিজে খাইবা। এই নাও, এই বাচ্চা নষ্ট করবা, এটা বুঝছো? মা, আপনি সব কি বলছেন?
আপনি জানেন এই ওষুধটা খেলে কি হবে? জানি তো, যাই না শুনেই তো ওষুধটা দিছি খাওয়ানোর জন্য। বুঝো না তুমি? আমি না আপনার ছেলের বৌমা। মানলাম সৈকত আপনার পালিত ছেলে, কিন্তু সৈকত তো আপনাকে মায়ের মতো দেখে। জন্ম দিলেই যে মা হয় তার কোনো ভিত্তি নেই মা। সৈকত জন্মের পর থেকে আপনাকে মা বলে জেনে আসছে, কিন্তু আপনি আপনি এখনো পর্যন্ত সৈকতকে নিজের সন্তানের মতো ভাবতে পারেন না। শোনো, আমার এত ভাবাভাবি দরকার নাই। সন্তান তো আমার একটা আছে, আর দরকার কি? ভাবি তোমার সমস্যাটা কি বলো তো? মা যেহেতু চাচ্ছে না তোমার গর্ভের সন্তান এই দুনিয়ার মুখ দেখুক, বাচ্চাটা নষ্ট করে ফেলাইতে চাইতেছে, তুমি এই 7টা ট্যাবলেট একসাথে গুলায় খাই ফেললেই তো হয়, আর অশান্তি হয় না। খবরদার বলে দিচ্ছি, তুমি আমাকে আর একটা কথাও বলবা না। অনেক সহ্য করেছি, আমি চাই না যে আমার পেটের বাচ্চা নিয়ে তুমি কোনো কথা বলো। আর একটা কথা বলে দিই, তুমি আমার পিছনে না লেগে, আমার সন্তানের পিছনে না লেগে না, নিজের স্বামীর দিকে একটু নজর দাও, তাহলে দেখবা যে তোমরা সাংসারিকভাবে খুব সুখে থাকতে পারবে। শোনো ভাবি, আমার আর আমার স্বামীর বিষয়ে তোমাকে ভাবতে হবে না। আমাদের সুখ দুঃখ হাসি কান্নাটা না আমরা খুব ভালো করে জানতে পারি। এই বাড়ির আশ্রিত চাকরানি, তুমি চাকরানির মতো থাকবা। মালিকের উপর না খবরদারি করতে আইসো না। চাটাং চাটাং কথা বলা শিখছে। শুনেন মা, আপনারা যা চিন্তা করেছেন, আপনাদের যা আশা, সেটা আমি কখনোই পূরণ হতে দেব না। হ্যাঁ, ওষুধটা রেখে দেন, কাজে লাগবে। সাল নাই কুত্তার পাগা খানো নাম কি ঢং। মা, আপনি তো চিন্তা করেন না, খুব বড় বড় কথা বলে গেল না। এইবার ফিল করছে আমাদের ওই তাতে কি হয়েছে, এই বাচ্চা কেমনে নষ্ট হয় সেই পরামর্শ আমি আপনাকে দিব। ওষুধ দিয়ে কাজ না হলে অন্য কোনো পদ্ধতিতে বাচ্চা মারবো, তাও এই বাচ্চা নষ্ট কইরেই ছাড়বো। আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি তো। সত্যি কইতেছো তুমি? হম, চলো চলো। কাকা, ইঞ্জিনিয়ার যে হিসাবগুলা দিছে এখানে মনে হয় সবকিছু বেশি বেশি লেখছে। আরে বোকা, সেটা তোর হিসাব করতে হবে না। ইঞ্জিনিয়ার হিসাব করছে, ইঞ্জিনিয়ার বুঝবে। তুই এই খাতাটা নিয়ে ম্যানেজারের দে, তারপর সব ব্যবস্থা সেই করবে। যা। ঠিক আছে, আপনি যেটা করবেন। আচ্ছা, যা। বাবা, বাবা, এইসবের কি প্রয়োজন ছিল বলো তো? বাবারে, প্রয়োজন আছে। তোর প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমার নাতিপুতির প্রয়োজন আছে। যেহেতু আমার বৌমা মা হইতে যাইতেছে, তাই আমি চাই বৌমারে নিয়ে তুই এই বাড়িতেই থাকবি। কিন্তু বাবা, জন্মের পর মাকে দেখিনি, বাবাকেও দেখিনি। তুমি আমার বাবা, তুমি আমার মা। মা হয়তো আমাকে খুব একটা ভালোবাসে না, কিন্তু তুমি তো আমাকে নিজের ছেলের থেকে বেশি ভালোবাসো। কিন্তু দেখো, আজকে ওই পরিবার থেকে যদি আমি আলাদা হয়ে যাই, তাহলে তোমাদের তো আমি আর দেখতে পাবো না। আমি তোমাদের ছাড়া কি করে আলাদাভাবে থাকবো বলো তো? না বাবা, না। পরিবার থেকে তুই আলাদা হবি কেন? শুধু তুই আমার বৌমাকে নিয়ে আলাদা এই বাড়িতে থাকবি। কারণ কারণ বৌমা মা হইতে যাইতেছে। কয়দিন পর আমার নাতিপুতি আসতেছে। তোর মা চায় না যে আমার নাতিপুতি এই দুনিয়াতে আসুক, তাই আমি ওই সুযোগটা তোর মাকে আমি দেব না। আমার বৌমার সেফটির জন্য, আমার নাতিপুতির সেফটির জন্য, সুরক্ষার জন্য আমি এই ব্যবস্থা করছি। তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই বৌমারে নিয়ে এই বাড়িতেই থাকবি। কিন্তু বাবা, তুমি শখ করে এই প্লটটা অনেক আগে কিনেছিলে ভবিষ্যতের জন্য, কিন্তু এই প্লটটা তুমি আমাকে দিয়ে দিচ্ছ, এই প্লটে বাড়ি তুলছো। এটা মা জানতে পারলে তোমার সাথে অনেক চিল্লাপাল্লা করবে, অনেক ঝামেলা করবে। খোকারে, তোর মা তো সারা জীবন আমার সাথে ক্যাস ক্যাস করেই গেল, আমার ওইটা সয়ে গেছে। আর এখন বাকি জীবন ওই ক্যাস ক্যাস করেই যাবে। আমি ওগুলো কানে তুলি না। আর শোন, হ্যাঁ, তুই যা বেতন পাস তোর মার হাতেই তো দিয়ে দিতি, কিন্তু এখন থেকে এই বাড়ি আসার পর তুই যা বেতন পাবি সেগুলো দিয়ে তোর সংসার তুই চালাবি, এবং আমার নাতিপুতির জন্য, ভবিষ্যতের জন্য কিছু করবি। না 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 বাবা, তুমি এসব কি বলছো? মায়ের হাতে প্রতি মাসে আমি টাকাটা তুলে দেই, যা লাগে মায়ের কাছ থেকে আমি নিয়ে নেই।
দেখোনি ওই সেদিন 15,000 টাকা খরচ করে ফেলেছিলাম, বিধায় মা আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে। না না বাবা, বেতনের যে টাকা পাই সেই টাকা মায়ের কাছে দেবো, আর দরকার পড়লে মায়ের কাছ থেকে আমি চেয়ে নিব। এই তো তোর এই সরলতাটাই তোর মা সুযোগ নেয়, কিন্তু ওই সুযোগটা আমি আর হতে দেব না। শুভ, তোর ভাইকে একটু বুঝা। হ্যাঁ ভাইয়া, বাবা তো একদম ঠিক কথাই বলতেছে। তুমি এত কেন আমতা আমতা করতেছো বলো তো? বাবা যা কিছু করতেছে সব বুঝে শুনে করতেছে। আর বাবা যেহেতু বলতেছে এই বাড়িটা সে তোমার জন্য করে দিবে, তো আমার মনে হয় এখানে তোমার অমত না করাটাই দরকার। আর কি হয়েছে, আমরা কি আলাদা হইতেছি নাকি? তুমি আমার ভাই, তুমি আমার বড় ভাই, তোমার আমার সম্পর্কের মাঝখানে কেউ কখনো ফাটল সৃষ্টি করতে পারবে না। আর হ্যাঁ সৈকত, আমি আজ আসি নাই কাই, আমি চাই আমি থাকতে থাকতে তোর একটা সুব্যবস্থা করতে, তুই আর না করিস না। বাবা, শেষবারের মতো একটা কথা বলবো? আর কোনো কথা না, আমি আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। এই তো আমার লক্ষ্মী ছেলে। এখন চল তো, সবাই যাই, বাড়ির দিক যাই, চল চল আয়। আল্লাহ, তোরা এখনো কইতেছি তুই এই বাচ্চা নষ্ট করবি কি না ক? না, আমার জীবন থাকতে আমি কখনোই বাচ্চা নষ্ট হতে দেব না। হ্যাঁ, আমার বাচ্চা আমার স্বামীর হক, আমি আমার স্বামীর আমানত নষ্ট হতে দেব না, কখনো না। ঠিক আছে, তোর স্বামীর আমানত যখন তুই নষ্ট করবি না, ছোট মামা ওর হাত দুইটা আমি ধরতেছি, ওর পেটের মধ্যে এমন জোরে বাড়ি মারবা বাচ্চাটা এখানেই ডেলিভারি হয়ে যায়। মামা, সূর্য আঙ্গুলে যেহেতু ঘি ওঠে নাই, আঙ্গুলে এবার বাঁকাইতে হইব। দিতাছে শক্ত করে বাড়ি। তোমারে কতদিন আমি বলছি, কতদিন তোমারে আমি হুঁশিয়ারি করছি যে বৌমার সাথে খারাপ ব্যবহার করবা না। এই তুমি কি নারী না? হ্যাঁ, আমার বৌমা মা হইতে যাইতেছে, কয়েকদিন পর আমার নাতিপুতি দুনিয়ায় আসবো, আর এই সময় তুমি কি চেষ্টা করতেছো বাচ্চা নষ্ট করতে? আরে তুমি তো মা জাতের কলঙ্ক। বাবা থাক, মাকে আর কিছু বলতে হবে না। আসলে আমি তো এই বাড়ির কেউ না। আজকে মা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, আমার নবাগত সন্তান পৃথিবীতে আসতেছিল, আমার মা তাকে মারার জন্য এত সব প্ল্যানিং করেছে। আমি এই মুহূর্তে আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব, আমাকে কেউ আটকানোর চেষ্টা করবে না। না, এই বাড়িতে বাইর হইতে হইলে ওরা বাইর হইব, তোরা না। আব্বা, আপনি এটা কি বলতেছেন? আমরা বের হয়ে যাবার ওরা থাকবে মানে? ওরা কি এই বাড়ির কেউ নাকি? ওরা তো আশ্রিতা মাত্র। বৌমা, তোমরা কিছুই জানো না। এখন আমি যা বলবো তাই তোমরা শুনবা। নতুন করে শোনো, এই বাড়ি আমার বোনের বাড়ি, আর এই সৈকত আমার বোনের ছেলে। আমার বোন মারা যাওয়ার সময় এই সৈকতরে আমার হাতে তুলে দিয়ে গেছে, অতএব সেই সূত্রে এই বাড়ির মালিক সৈকত। এটা কি শুনতেছে মা? না, আমি তো বুঝতেছি না। হ্যাঁ বাবা, আমাদের মনে হচ্ছে কি জানো, আমাদের সবার এই বাড়ি থেকে চলে যাওয়া দরকার। ওরা তো এই বাড়িতে খুব ভালো আছে, ওদের কোথাও যেতে হবে না। আমরা সবাই এই বাড়ি থেকে চলে যাই, ওরা এই বাড়িতে থাকো। না ভাই, তোরা কোথায় যাবি? যাওয়ার হলে আমরা চলে যাব। এই বাড়িতে আমাদের কোনো জায়গা নেই। আমি কি কোনোদিন এই বাড়িটা দাবি করেছি যে বাড়িটা আমার? কোনোদিন বলেছি? কোনোদিন বলিনি। আর আমি তাদের কাছে কি চেয়েছি? শুধু একটু ভালোবাসা, আর তো কিছু চাইনি। তারা এই বিষয়টা কিছুই জানে না। শুধু শুধু আজকে কেন কথাটা তুলতে হলো বাবা? না তুলতেই পারতে। তুললাম এই কারণেই, অনেক সহ্য করছি, অনেক মুখ বন্ধ রাখছি, কিন্তু আজকে না বলে আমি পারলাম না। দিনের পর দিন আমার বৌমার উপরে যেইভাবে অত্যাচার চলতেছে, আমি শুধু খালি দিন গুনছিলাম এই দিনটার জন্যই। আজকে সেই দিন আইছে, সেই জন্য আমি আর আজকে মুখ বন্ধ রাখতে পারলাম না। তাই সব সত্য কথা আজকে সবাইরে আমি জানাই দিলাম। বাবা,
এইসব নিয়ে আর কিছু বলতে হবে না, আমি আমার বউ নিয়ে চলে যাচ্ছি। তোমরা সবাই বাড়িতে ভালো থাকো, আমার কিচ্ছু দরকার নেই, আমার সম্পত্তির দরকার নেই, টাকা পয়সার দরকার নেই, আমি যা কামাই করি তা দিয়ে আমার সংসার সুন্দরভাবে চলে যাবে। আমাকে মাফ করে দিও, চলো। দাঁড়া বাবা, কই যাবি? এই বাড়ি ঘর তোর, তুই যাবি কেন বাবা? এখন থেকে বৌমাই সবকিছু দেখবো, আমরা গো যেভাবে চলতে হবে আমরা এইভাবেই চলবো। আমি তোর মা হয়ে আমি হাত জোর করতেছি বাবা, যাইস না, আমি অন্যায় করছি, ভুল করছি, আমার তুই ক্ষমা করে দে বৌমা। তোমার মা হলে তুমি কি একটা পারতা যাইতে, আমার তুমি মাফ করে দাও মা, আমরা অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, আমাকে ক্ষমা করে দাও। ভাইজান, আমরা না জেনে না বুঝে শুধু আশ্রিতে আশ্রিতে একটা জিনিস মাথায় ঢুকাই রেখা আপনাকে আর বড় ভাবিকে অনেক অপমান করছি, মানুষকে মানুষ মনে করিনি। আজকে যেহেতু সবকিছু জেনে গেলাম, আমাদেরকে মাফ করে দিলে হয় না ভাইজান? থাক, আর ক্ষমা চাইতে হবে না। দেখো আজকে এই সম্পত্তির মালিক আমি, তাই হয়তো তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো, কিন্তু বিশ্বাস করো যদি তোমরা এটা না জানতে তাহলে আমার সাথে কখনো ভালো আচরণ করতে না, এটাই সঠিক। ভালোবাসা না মন থেকে আসে, টাকা সম্পত্তি দিয়ে কখনো ভালোবাসা হয় না। কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসবে। আরে আমরা তো তোমার বড় ভাই ভাবি, তাই না? একটু সম্মান করা উচিত ছিল। এমন তো কিছু চাইনি তোমাদের কাছ থেকে, একটু ভালোবাসা চেয়েছিলাম, সেটাও তোমরা দাও নাই। আজকে আর ক্ষমা চাইতে হবে না। আপনারা হচ্ছেন আমার গুরুজন। মারা সন্তানকে শাসন করতে পারে, কিন্তু সন্তানের অধিকার নেই মা বাবাকে শাসন করার। মা, আমরা চাই আমাদেরকে আপনারা সন্তানের মতোই আগলে রাখুন, সবাই যেন একসাথে সুখে শান্তিতে থাকতে পারে। ঠিকই কইছো।